এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আন্দোলনকারীর মুখোমুখি অবস্থায় পুলিশ, এবং অন্যদিকে যদি একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন, তারা যেন এই মিছিলটি যেন কোনোভাবে যমুনার অভিমুখে না যায়। তো শিক্ষকরা কিন্তু প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে যাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এখানে ঘিরে রেখেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন শিক্ষকদের মুখোমুখি অবস্থায় পুলিশ। তারা স্লোগান দিচ্ছে শিক্ষক কেন রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনাজনের ডিসি এখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কের সামনে কিন্তু শিক্ষকরা কাফনের কাপড় পরে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী পদযাত্রা। দাবির মধ্যে একটাই, অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই সড়কেই শুয়ে পড়েছেন কাফনের কাপড় পরে। গতকালকে ঠিক এই সময় নন এমপিও শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু একটি পদযাত্রা করেন, এবং সেই পদযাত্রা থেকে আমরা দেখেছি পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। তারপরে কিন্তু রাতে একটি ঘোষণা আসেন, তাদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে, এমনটি কিন্তু শিক্ষকরা জানিয়েছেন। এবং এই মুহূর্তে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই রাস্তায় শুয়ে পড়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়ে যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক বৃন্দরা তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তি চায় তারা। এখানে যদি একটু প্লেকার্ডটা দেখাই, দাবির মধ্যে একটাই, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই, এমপিও চাই। এবং দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়ক কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই সড়ক আটকে দিয়ে রাস্তায় বসে পড়েছেন, এবং এদের সামনে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদেরকে ঘিরে রেখেছেন। তারা যেন কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যেন যেতে না পারে, তার জন্য কিন্তু পুলিশ অর্থাৎ চারদিকে কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন। দর্শক, এই যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যে দাবি, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে যে সড়কটি রয়েছে এই মোড়েই রয়েছি। এখান থেকে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে তারা রওনা হয়েছেন। ঠিক তখনই পুলিশের বাধায় তারা কিন্তু এই রাস্তায় শুয়ে পড়েছেন। পুলিশের সাথে আসলে শিক্ষকরা কথা বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু এই সড়কেই শুয়ে পড়েছে।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে পুলিশের, সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে তারা যাত্রা শুরু করেন এবং এই যাত্রার পথে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই রাস্তাতেই সরে পড়েছেন। আমরা শিক্ষক এটা বুঝতে হবে, আমরা কোনো উশৃঙ্খলা করতে পারি না। এটা বুঝতে হবে আমরা জাতি করার হাতিয়ার, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করবো। প্লিজ আপনারা কোনো উশৃঙ্খলা করবেন না। আমি কাউকে উশৃঙ্খল করে না দেখি, আমি আপনাদের ভাই, কোনো উশৃঙ্খলা চলবে না। আমরা শিক্ষক, আমরা প্রশাসনের কথা বলছি, আমরা 7 জনের প্রতিনিধি 9 জনের প্রতিনিধি টিম নিয়ে আমরা রওনা করবো। প্লিজ কোনোভাবে কোনো উশৃঙ্খলা করবেন না। আমরা শিক্ষক, এর জন্য প্রমাণ হয় আমরা কোনো উশৃঙ্খল মানুষ নই, আমরা কোনো রাজনীতিবিদ নই, আমরা সাধারণ মানুষ, আমরা শিক্ষক। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। আমরা ভাইদের সাথে সহযোগিতা করে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের চেষ্টা করতে চাই। ধন্যবাদ। রাস্তায় যানজট লেগেছে, রাস্তায় যানজট লেগেছে, আমরা আস্তে 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 সরে যাই। আমাদের যত প্রতিনিধি আছে আমরা সরে যাই এবং আমরা আস্তে আস্তে সরে যাই। আমরা সরে যাই, যেহেতু প্রতিনিধি যাচ্ছি আমরা সরে যাই। দর্শক, একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের এক শিক্ষক প্রতিনিধি আসলে বলছেন সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন। তিনি বলছেন যে আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাবে। তো তিনি বলছেন সবাইকে এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। প্রশাসন এখন আমাদেরকে 9 জনের প্রতিনিধি টিম নিয়ে যাবে। 9 জনের একটি প্রতিনিধি দল বা টিম বা যমুনার অভিমুখে যাবে। তো তার জন্য কিন্তু শিক্ষক প্রতিনিধি আসলে তারা বলছেন যে আপনারা এই রাস্তা ছেড়ে দেন। এখান থেকে শান্তিপূর্ণভাবে থাকবেন, মার খাবেন, কোনো ধরনের প্রতিবাদ করবেন না, আমি অনুরোধ করছি। ঠিক আছে, আমরা সরকার আনবো না। আমরা যদি এই পাশটিতে একটু দেখাই, এই পাশটিতে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যদি লেখা আছে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা, দাবি মোদের একটাই, অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও চাই। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, এখানে যারা রয়েছে সকলেই কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রয়েছে, নারী শিক্ষিকা রয়েছেন এবং পুরুষ শিক্ষক রয়েছেন। অর্থাৎ আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে যখন যান, ঠিক তখনই পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু এই সড়ক আটকে দিয়ে তারা সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। প্রত্যেকের হাতে কিন্তু প্লেকার্ড রয়েছে এবং এখানে লেখা রয়েছে দুর্নীতিবাজদের অবিলম্বে বিচার চাই, দাবি মোদের একটাই, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই। দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কেই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান বা এই জায়গা ছেড়ে যাব না। স্লোগান দিচ্ছে শিক্ষক কেন রাস্তায় এবং দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এদের সামনেই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করছেন। Let's go!
কোনোভাবেই রাস্তা ছাড়বেন না। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান বা এই রাস্তা ছাড়বো না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কান্না করছেন। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান বা এই সড়ক ছেড়ে যাব না।